আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া নারকেলের ফিঙ্গার চপ। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো ধরনের চপ খেতে আমাদের ভীষণই ভালো লাগে, সেটা হতে পারে শুধু মুখে কিংবা মুড়ির সাথে। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ নিয়ে এসেছি আরও একটি চপের রেসিপি, যেটা নারকেল আর আলু দিয়ে তৈরি হবে। দারুণ কিন্তু খেতে হয়। যারা নারকেল খেতে পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে। বানিয়ে নেওয়া খুব সহজ, একদম ক্রিস্পি আর মুচমুচে তৈরি হবে। তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে চপের জন্য পুর রেডি করে নেব। এই জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 3-4 টিস্পুন আধ ভাঙা করে রাখা গোটা ধনে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালার একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3-4 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে 2 গোটা শুকনো লঙ্কা কাঁচির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেবেন। চিলি ফ্লেক্স তৈরি করে নেওয়া খুব সহজ। কয়েকটা শুকনো লঙ্কা একটু মিক্সির মধ্যে দিয়ে একবার একটু হালকা চালিয়ে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদা তেলের মধ্যে দিলে খুব ছেটে, তো সেই কারণে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদার ওপরে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আদা একটু নেড়ে চেড়ে নিলে আদা কিন্তু আর ছিটবে না। আদা বেশিক্ষণ ভাজবো না, 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা 2 মাঝারি সাইজের আলু। আলু প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর খোসাটা ছাড়িয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে আলু মিশিয়ে নেব। আলু 1 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 2 কুচনো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 3-4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা পুরোপুরিভাবে অপশনাল, শুধুমাত্র রঙের জন্য দিলাম। থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না। নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব, যাতে আলুর মধ্যে যে হালকা একটা ময়েশ্চার আছে সেটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলেই কিন্তু চপের স্বাদের মাত্রা অনেকটাই বেড়ে যাবে। 2 টিস্পুন ধনে, গোটা ধনে, আর 1.5 টিস্পুন গোটা মৌরি, 1.5 টিস্পুন গোটা সাদা জিরে, 2 শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন জোয়ান শুকনো খোলায় তেলে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আমার বাড়িতে সবসময় বানানো থাকে, আমি স্টোর করে রেখে দিই। আর পুরো মশলাটাই কিন্তু আমি আলুর পুরের মধ্যে ব্যবহার করিনি, 1.5 চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চাট মশলা। বেশ একটা চটপটা স্বাদ আসবে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না অবধি পুরটা তৈরি হয়ে গিয়ে কড়াই থেকে উঠে আসে। পুর কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন এবার কড়াই থেকে একদম উঠে আসছে, বেশ দলা পাকিয়ে গেছে। সবশেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা কুচনো ধনে পাতা। ধনে পাতাটা অ্যাড করা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। আলুর পুর একটা প্লেটের উপরে তুলে আমি ছড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরের প্লেটটা সাইডে সরিয়ে রেখে চলে যাব পরের স্টেপে। বেসনের ব্যাটার রেডি করে নিতে হবে। এই জন্য একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ বেসন, ওজনে আছে 200 গ্রাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 3-4 টিস্পুন হলুদ গুঁড়ো। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। এবার এখানে একটা কথা বলি, এই বেসনের মধ্যে আমি
চপ ক্রিস্পি আর মুচমুচে হওয়ার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। ক্যামেরাটা সে সময় বন্ধ হয়ে গেছিল বলে ভিডিওটা আমি তুলতে পারিনি। চপ ক্রিস্পি আর মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর অ্যারারুট, চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যদি একটাও না থাকে হাতের কাছে তাহলে শুধু বেসন দিয়ে বানিয়ে নেবেন। 4 থেকে 5 মিনিট ধরে বেসন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে, যেন খুব ঘনও না হয় আবার যে খুব পাতলা হবে তাও কিন্তু নয়। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। একটা প্লেটের ওপরে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা নারকেলের টুকরো। নারকেল এইভাবে টুকরো করে নিয়েছি। আর নারকেলের পেছনে যে ব্রাউন কালারের স্কিনটা রয়েছে সেটাকে আমি চাকুর সাহায্যে কেটে পরিষ্কার করে নিয়েছি। আলুর পুর ঠান্ডা হয়ে গেছে। যে কটা নারকেল টুকরো নিয়েছি সে কটাই চপ বানিয়ে নেব। এবার অল্প কিছুটা আলুর পুর হাতের ওপরে নিয়ে প্রথমে গোল করে তারপর পাতলাভাবে চ্যাপ্টা করে নেব। আঙুলের সাহায্যে এভাবে হালকা হাতে প্রেস করে একদম চ্যাপ্টা করে নেব। আলু এইভাবে চ্যাপ্টা করে নেওয়ার পর এবার একটা নারকেলের টুকরো আমি আলুর পুরের ঠিক মাঝখানে বসিয়ে দেব। তারপর চারদিক থেকে আলুর পুরটা নিয়ে পুরো নারকেলটাকে আমি ঢেকে একটা ফিঙ্গার শেপে তৈরি করে নেব। চারদিক থেকে এইভাবে পুরো নারকেলের টুকরোটাকে আমি ঢেকে দেব। একটা ফিঙ্গার শেপে নারকেলের চপ আমার তৈরি হয়ে গেছে। বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। আরও একটা আমি দেখাচ্ছি। আরও একটা তৈরি হয়ে গেছে, এটাকেও এবার রেখে দেব। সবগুলো বানিয়ে নেওয়ার পর এবার বেসনে ডুবিয়ে ভেজে নেওয়ার পালা। চপগুলো ভাজার আগে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে এক একটা নারকেলের ফিঙ্গার নিয়ে আমি এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চপ ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে। সব চপগুলো একবারে ভাজা যাবে না, তাই 2 থেকে 3টে ব্যাচে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ধরে একটা পাশ হালকা ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে বাকি দিকটাও আমি ভেজে নেব। উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমার প্রথম ব্যাচের চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ছাঁকটার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপরে তুলে নেব, যাতে চপের গায়ে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায়। দ্বিতীয় ব্যাচের চপগুলো আমি একইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এবার তুলে নিচ্ছি। বেশ কিন্তু ক্রিস্পি আর মুচমুচে হয়ে ভাজা হয়েছে। একটা চপ আমি মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দারুণ কিন্তু হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে গরম গরম মুড়ির সাথে পরিবেশন করব। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। আর তার সাথে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।